জামালপুরে প্রায় ১৫০ বছরের পুরনো হরিজন কলোনিতে মানবেতর জীবনযাপন করছে পরিচ্ছন্নতা কর্মীরা। আবাসন, পানি ও পয়ঃনিষ্কাশনের দুরবস্থার মধ্য দিয়ে কোনো রকমে দিন কাটছে তাদের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। প্রতিদিন ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখছেন যারা, তারাই মানবেতর জীবনযাপন করছেন অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে। এটি জামালপুর শহরের হরিজন কলোনির চিত্র। তাদের নেই নিরাপদ আবাসস্থল, নেই রান্নাঘর। ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বাস করছেন এক পরিবারের সকল সদস্য। আমরা 13 জন লোক এক ঘরে থাকি, এক ঘরে বসবাস করি। এটা বাথরুমের কষ্ট, এটা কলের কষ্ট, এটা চুলার পাড়ের কষ্ট। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, আমার পড়ালেখা করার ভালো স্কুল নাই। শহরের বজ্রাপুরে প্রায় ১৫০ বছরের পুরনো এই হরিজন কলোনিতে বাস করছে ১৫০ শতাধিক পরিবার। এখানে নেই বিশুদ্ধ খাবার পানি ও পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। ওয়াশরুম, এই ওয়াশরুমে একজন গেলে 10 জন দাঁড়ায় থাকে। এখন জনসংখ্যা বাড়ছে, এক ঘরে 4 ফ্যামিলি থাকে। পৌরসভার চাকরি করি, বেতনও কম, ওটার মধ্যে আমরা কোনো রকম চলি। শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে, পাচ্ছে না প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ, ভুগছে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায়। প্রায় 200 বছর আগে তারা যে কলোনিতে বসবাস করত, এখনো একই কলোনিতে তারা বসবাস করছে। ফলে মানুষের যে একটা মৌলমানবিক চাহিদা পূরণ করার কথা, সেই সঠিক মৌলমানবিক চাহিদা পূরণ করা হচ্ছে না। পৌরসভা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি যাতে করে তাদের জীবনমান এবং তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের যে নাগরিক সুবিধা রয়েছে সেগুলো যেন উন্নতি হয়। নাগরিক অধিকার নিশ্চিতে সকলের সহানুভূতি আর সহযোগিতার আহ্বান জানালেন জামালপুর হরিজন কলোনির বাসিন্দারা। দীপ্ত, বার্তা কক্ষ।